হ্যাঁ, প্রাইমারির পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। আগামীকাল এবং পরশু, অর্থাৎ যদি আমি ঘন্টা হিসাব করি, 48 ঘন্টা থেকে 56 ঘন্টার মতো সময় বাকি আছে। তো এই সময়টা আসলে আপনাদের কিভাবে কাজে লাগাতে পারেন পরীক্ষার আগ মুহূর্তে? সব তো আর রিভিশন দেওয়া সম্ভব না, সব পড়ে যাওয়া, অতীতে যা পড়েছেন তা পড়ে যাওয়া সম্ভব না। এই 48 ঘন্টার জন্য একটা ইফেক্টিভ প্ল্যান আমি দিতে পারি, যেটা যদি কেউ কাজে লাগাতে পারেন, আশা করি প্রাইমারি চাকরি পেতে আপনাকে খুব বেশি ব্যাক পেতে হবে না। প্রথম কাজ হচ্ছে, আপনার যে বিসিএস প্রশ্ন ব্যাংকটা আছে সেটি নেবেন। এই মুহূর্ত থেকে সবগুলো বই দূরে সরিয়ে ফেলবেন এবং আপনার যে বিসিএস প্রশ্ন ব্যাংকটি আছে সেটি আপনার সামনে নেবেন। নিয়ে 30তম থেকে 47তম বিসিএস পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন আগামী 24 ঘন্টার মধ্যে পড়ে শেষ করবেন, সেটা আর যতক্ষণই লাগুক। এরপরে লাস্ট দিনের আপনার কাজ হচ্ছে শুধুমাত্র বিসিএস এর যে ভোকাবুলারিগুলো এসেছিল এবং ম্যাথগুলো, এই দুটো জিনিস একটু ভালোভাবে দেখে নেবেন। কোনো সাইফার্স ভোকাবুলারি, কোনো ওয়ার্ড স্মার্ট কিছুই পড়ার দরকার নেই। বিসিএস এ গত 15 থেকে 20 বছরে যতগুলো ভোকাবুলারি এসেছে সেগুলো এবং যতগুলো অ্যানালজি এসেছে সেগুলো খুব ভালোভাবে দেখে নেবেন, যেটা আপনাকে অনেকগুলো ক্যান্ডিডেট থেকে এগিয়ে রাখবে। আপনার এবার 90 মার্কের পরীক্ষা, 90 মার্ক থেকে কেউ যদি 75 থেকে 80 মার্ক ক্যারি করতে পারে তার চাকরি নিশ্চিত। এখন 75 থেকে 80 মার্ক ক্যারি করার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন আসে যে 50 থেকে 60টি প্রশ্ন সবাই পারবে, এবং যারা 1 দিন 2 দিন পড়ালেখা করেছে ওরাও পারবে, এরকম প্রশ্ন আসে। তাহলে আপনার মার্কের পার্থক্য করে দিবে কোন প্রশ্নগুলো, যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি সবাই পারবে না। সেক্ষেত্রে আপনি যখন যদি বিসিএস এর প্রত্যেকটা প্রশ্ন আপনার নখদর্পণে রাখতে পারেন, আপনি 65 থেকে 75 মার্কসের মধ্যে, রেঞ্জের মধ্যে নাম্বার পাবেন, যেটা আপনাকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে। বাকিটা ডিপেন্ড করবে আপনার উপজেলায় কতটি সিট খালি আছে এবং আপনার উপজেলার বাকি ক্যান্ডিডেটদের অবস্থা কেমন সেটির উপর। সো হ্যাপি রিডিং, বেস্ট অফ লাক।